জাজমেন্ট, একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি পর্যন্ত এবং 2026-এ জনগণ বুঝে নেবে ওই 14 তলায় বসে ঘুঁটি নাড়ানোর ফল কি হবে। রাজ্য সরকারের অপদার্থতা, ব্যর্থতা, নিষ্ক্রিয়তার ফলে যে ঘটনা ঘটেছিল এবং যারা প্রত্যেকে জড়িত তারা কেউ যেন ছাড় না পায়, তার জন্য আমাদের আন্দোলন। অভয়া হত্যাকাণ্ড নিয়ে উত্তাল হয়েছিল গোটা বিশ্ব। দোষীদের শাস্তির দাবিতে বিশ্বজুড়ে আন্দোলন আর সোচ্চার প্রতিবাদ ধ্বনিত হয়েছে। 5 মাস অতিক্রান্ত হওয়ার পর বিচার অবশ্য মিলেছে। তবে এই হত্যাকাণ্ডকে আন্দোলনকারীরা সংগঠিত অপরাধ মনে করলেও শেষ পর্যন্ত একজনকেই দোষী সাব্যস্ত করা হয়েছে। একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষিত হয়েছে। আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও পুলিশ কর্তা অভিজিৎ মণ্ডলকে এই কেসে গ্রেপ্তার করলেও পরে তাদের জামিনে ছেড়ে দেওয়া হয়। আর এই জামিনে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে সর্বত্র। আমি অ্যাজ এ লয়ার নয়, আমি জেনারেল পাবলিক হিসেবে বলছি সঞ্জয় নিশ্চয়ই দোষী, কিন্তু সঞ্জয় একটা বড় গাছের ডাল মাত্র। সেই গাছের গোড়া, গাছের যে শেকড়, সেগুলো নয়, সেগুলোকে আগেই বেল করে বার করে দেওয়া হলো। আমার কেন, আমাদের সবারই দাবি যে মেন কালপ্রিটগুলোকে ধরো। সঞ্জয় শুধু একটা মোহরা মাত্র। সঞ্জয়ের ঘাড়ে দোষটা দিয়ে ওকে ফাঁসি দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেবে, এটা তো ঠিক নয় না। মানছি ও দোষী, ও কালপ্রিট, কিন্তু যারা মেন দোষী, যারা মেন কাজটা করেছে, ওই একার পক্ষে, একজন সিভিক ভলেন্টিয়ারের পক্ষে এত নিপুণভাবে একটা গল্প সাজিয়ে কাজ করা সম্ভব নয়। এটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস, কারণ আমার মেয়ে একটা হসপিটালে, সরকারি হসপিটালে কর্মরত অবস্থায় ছিল। সিবিআই প্রমাণ করতে পারলো না যে এটা রেয়ার কেস। এটা কি সিবিআই এর ব্যর্থতা? যেটা জজ ভালো মনে করেছেন সেটা দিয়েছেন, আমরা ওর কিছুই চাইনি। ও একা আমার মেয়েকে খুন করেনি, এটা আমি মনে করি। প্রথম দিনও মনে করেছিলাম, এখনো মনে করি। কি করে বলেন জাজমেন্ট? একটা জাজমেন্ট আমার পছন্দ হয়নি। দিট ইজ নট এ রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেস। আমি মনে করি ইয়েস, it is a rare, sensitive and very very heinous crime. এবং ক্রাইম করে যদি কেউ বেঁচে যায়, সে তো আবার ক্রাইম করবার চেষ্টা করবে। সেটাকে প্রোটেকশন দেওয়া আমাদের কাজ নয়। যাবজ্জীবন মানেটা কি? অনেক কেসে আমরা দেখেছি 2-3 বছরে বেরিয়ে গেছে, পেরোলে বেরিয়ে যায়। তারে অন্যায় করেও তাকে ক্ষমা করে দেবো? ফাঁসি হলে তো হয়েই গেল। সঞ্জয় যা দোষ করেছে, ফাঁসি হলে তো হয়েই গেল। এমন শাস্তি দেওয়া হোক, তাকে বাঁচিয়ে রেখেও তাকে নৃশংসভাবে বাঁচিয়ে রাখা হোক, যে বুঝুক যে সে যে কাণ্ডটা করেছে সেটা কতটা নক্কারজনক ঘটনা। তাকে সেইভাবেই দগ্ধে দগ্ধে মারা হোক। তার সঙ্গে আরও যারা আছে, যারা তাকে এটা করিয়েছে, তাদেরকেও সেইভাবে নৃশংসভাবে সামনে এনে তাদেরকেও সেই নৃশংসভাবে মারা হোক। ফাঁসি হলে তো হয়েই গেল, চড়িয়ে দিল, হয়ে গেল, অক্কা পেয়ে গেল। কিন্তু না, সঞ্জয় দোষী সাব্যস্ত হলে আমরা মোটেই সন্তুষ্ট নই, কেননা আসল দোষীরা পিছনে রয়ে গেছে। আমরা চাই আসল দোষীরা সামনে আসুক, প্রশাসন এবার নড়ে চড়ে বসুক। অনেকগুলো মাস পেরিয়ে গেছে, 5 মাস পেরিয়ে গেছে, আমরা পথে নেমে রয়েছি, পথে নেমে থাকবো যতদিন না বিচার পাবো। পথ থেকে আমরা সরবো না। এবং সঞ্জয় রায় একা দোষী না, যে এটা সবাই জানে, প্রত্যেকের কাছে এটা পরিষ্কার যে সঞ্জয় রায় একা দোষী না। জাস্ট ধামাচাপা দেওয়ার জন্য তাকে সামনে নেওয়া হয়েছে। আমরা সেই তাকে সামনে রেখে পিছনে যারা খেলছে, সেই পিছনের মানুষগুলোকে সামনে দেখতে চাই এবং তাদের পুরো শাস্তি আমরা চোখের সামনে দেখতে চাই এবং তাদের বিচার চাই। তাই সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে এই কেসটা ধামাচাপা পড়ে যাবে। তাই আগে সকল অপরাধীদের ধরতে হবে, তারপর সঞ্জয় রায়ের ফাঁসি। একসাথে যারা প্রত্যেকে জড়িত তারা কেউ যেন ছাড় না পায়, তার জন্য আমাদের আন্দোলন। এটা পরিষ্কার এবং মানুষ 2026-এ বুঝে নেবে। এই বিচার যদি না পায়, এই আন্দোলন চলবে 2026 পর্যন্ত এবং 2026-এ জনগণ বুঝে নেবে ওই 14 তলায় বসে ঘুঁটি নাড়ানোর ফল কি হবে, তার দায় মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনাটা প্রথম থেকেই আমরা বলেছিলাম যে একটা সরকারি হসপিটালের মধ্যে একজন সঞ্জয়ের পক্ষে কোনো মতে তাকে ধর্ষণ করে খুন করা সম্ভব নয়, কিন্তু রাজ্য সরকারের অপদার্থতা, ব্যর্থতা, নিষ্ক্রিয়তার ফলে
যে ঘটনা ঘটেছিল এবং পরবর্তীকালে আমরা দেখেছিলাম তাড়াহুড়ো করে রাজ্য সরকার সঞ্জয়কে ধরে তাকে দোষী সাব্যস্ত করে তাকে একটা ফাঁসির চক্রান্ত করা হচ্ছিল, কিন্তু বাকিদেরকে পর্দার আড়ালে রেখে যখন সারা বাংলার মানুষ, দেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যখন জানতে পারলো যে একটা সরকারি হসপিটালের মধ্যে একজন কর্মরত ডাক্তার তাকে এভাবে খুন হতে হয়েছে, মানুষ যখন প্রতিবাদে সোচ্চার হলো, তখন তিলোত্তমার বাবা মা যে দাবিটা তুলেছিলেন সেই দাবিটা সাধারণ মানুষের দাবি যে এই ঘটনার সাথে আরও কেউ যুক্ত আছে, তাদেরকে চিহ্নিতকরণ করে তাদেরকে ধরে তাদেরকে বিচারের মধ্যে দিয়ে তাদেরকে চরম শাস্তি, ফাঁসির দাবিতে আমরা আন্দোলন করেছিলাম ঠিকই। পরিমল কর্মকার ও তাপস চক্রবর্তীর রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।